আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম কাতারের পরিস্থিতি নিয়ে। তো কাতারের বর্তমান পরিস্থিতি এখন কিরকম চলতেছে, মানুষের কি হাল অবস্থা, তো ওইটা নিয়ে আজকের এই ভিডিও। কাতারে মূলত অনেক টাইপেরই মানুষ থাকে, যেমন কেউ নতুন আসতে আছে, কেউ 10-15 বছর ধরে আছে, কেউ 2-3 বছর হয়েছে আইছে। তো প্রথম দুইটা যারা নতুন আসছে আর যারা 2-3 বছর হয়েছে আসছে, এই দুইজনের অবস্থা তো পুরাই খারাপ। এই দুইজন কাজ পাইতে অনেক হেডিক লইতেছে, আর কাজ পাইলেও টাকা তেমন একটা পাইতেছে না। আর যারা মূলত 10-15 বছর ধরে কাতারে আছে, তারা বাংলাদেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নিতে আছে বেশিরভাগই। আর যারা মূলত অনেক লাইন গার্ড আছে, অনেক রকম মানে যাকে বলে, যারা অনেক চ্যানেলের লোকের সাথে পরিচিত, অনেক রকম মানুষের সাথে ইতিপূর্বে পরিচিত হয়েছে, তারা চাইলেই ভালো একটা কাজ পাওয়া যাইতেছে। তারপরেও কাজ পাইলেও তো আহামরি কাজ পায় না, তারপরেও মূলত টিকে থাকতে পারতেছে তারা। কিন্তু যারা মূলত নতুন আসতেছে, নতুন আইছে, তারাই মূলত কাতারে সবচেয়ে খারাপ অবস্থায় পড়তে আছে। তবে সামনের দিকে তারাও আস্তে আস্তে, নতুনরাও আস্তে আস্তে কাজ পাইতেছে। অনেক প্রজেক্ট হালকা পাতলা চালু হইতেছে, তো যার কারণে মানুষও হালকা পাতলা কাজ পাইতেছে। কিন্তু এটার বড় একটা ফায়দা লুটতেছে দালালেরা। তো দালালেরা মূলত এটার পুরা ফায়দা উঠাইতেছে, 2-1 জন মানুষ চাকরি পাইতেছে, এটা দেখায় আরো নতুন নতুন লোক আনতেছে, যারা মাসলি বিপদে পড়বে। তো সব দিক দিয়ে বিবেচনা করলে দেখা যায় যে কাতারে আসলে ফাঁসা যাইবেন, আর 5-6 লাখ টাকা খরচ কইরা ফাঁসাটা একবারে অযৌক্তিক।